এভরিওয়ান ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019-এর অল সিরিজ ম্যাথ ক্লাস 8 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 5/4/2021 শিফট ওয়ানে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আগামী এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক বা এলপি হোক, এই ধরনের প্রশ্ন কিন্তু যে কোনো পরীক্ষা আসতেই পারে, তাই ভালো করে কিন্তু অঙ্কগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে দুটো বিন্দু 3,4 এবং 4,5-এর মধ্যে দিয়ে অঙ্কিত সরলরেখার নতিকোণ কত। দেখো, সাপোজ যদি কোনো সরলরেখা দুটো বিন্দু দিয়ে যায়, যার হচ্ছে একটা হচ্ছে x1 y1, একটা হচ্ছে x2 y2, ঠিক আছে। সেক্ষেত্রে নতি কী করে বার করি আমরা? ট্যান থিটা কী হয় না, কোটি দুটোর মধ্যে অন্তর অর্থাৎ y2 মাইনাস y1, তারপর ভুজ দুটোর মধ্যে অন্তর অর্থাৎ x2 মাইনাস x1, এইটার করলেই কিন্তু আমরা এখান থেকে কী পাবো? নতি পেয়ে যাবো, ঠিক আছে। তো এক্ষেত্রে কী হবে না, ট্যান থিটা সমান কী হবে, এই y2 হচ্ছে এইটা, y1 হচ্ছে এইটা, তাহলে 5 থেকে 4-এর বিয়োগ, আর x2 হচ্ছে এইটা, x1 হচ্ছে এইটা, তাহলে 4 থেকে 3-এর বিয়োগ। দেখো 1ই হয়, 1 মানে হচ্ছে এখান থেকে tan 45, ঠিক আছে। তাহলে থিটার মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা? 45। তো এইভাবে কিন্তু এটা বার করে, এটা হচ্ছে সূত্র, এটা ঠিক আছে। 45 ডিগ্রি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। নেক্সট চলো, প্রথম 5টা মৌলিক সংখ্যার গড় কত হবে আমাদের এখানে বার করতে হবে। দেখো 2 হচ্ছে প্রথমটা, 1 তোকে ধরা হয় না, 1 বাদ দিয়ে 2 ধরা হয়, 2, 3, 5, 7, তারপর হচ্ছে এখান থেকে 11, 22 হচ্ছে এখান থেকে 5, 5, 3, 8 দিয়ে 10 হচ্ছে এখান থেকে, 7, 1, 18, 18, 10 হচ্ছে 28, 28, 22 হচ্ছে 5, 5, 5, 25, পয়েন্ট খাইয়ে 3, 0 মানে 6, 5.6 হচ্ছে অ্যান্সার এখানে। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, অর্ধবার্ষিক পর্বে 1 বছরে 1000 টাকার উপর বার্ষিক 20% হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে। দেখো, যেই বলেছে অর্ধবার্ষিক পর্ব সমান কী হবে, 20% হয়ে যাবে, এটা 20/10, 10% হয়ে যাবে, তাই না। এখন 10% মানে বোঝা হচ্ছে 1/10, অর্থাৎ যদি পি হয় আমার 10, তাহলে অ্যামাউন্ট কত হবে এখানে আমার? 11 হবে। এখন 1 বছর মানে হচ্ছে 6 মাস 6 মাস করে দুটো স্ল্যাব, অর্থাৎ এর মাথাতেও স্কোয়ার একটা, এর মাথাতেও স্কোয়ার একটা, তাহলে এটা হচ্ছে আমার 100, এটা হচ্ছে আমার এখান থেকে 121। তো সুদ কত হলো এখান থেকে? 21 টাকা হচ্ছে সুদ। এখন দেখো 100-র মানটা এখানে কিন্তু দিয়ে দিয়েছে কত না, 1000 টাকা দিয়ে দিয়েছে। তাহলে 1-এর মানটা কত হচ্ছে এখান থেকে আমরা? 10। তাহলে 21-এর মানটা কত হবে এখান থেকে না? 10 ইন্টু হচ্ছে 21 সমান 210 টাকা হচ্ছে আমাদের এখানে সুদের পরিমাণ। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, মান নির্ণয় করতে দিয়েছে 1 + √3 বাই হচ্ছে 1 - √3 প্লাস 1 - √3 বাই হচ্ছে 1 + √3। তো এটা কি লসাগু করে দিই আমরা এখান থেকে 1 + √3, আর এটা হচ্ছে 1 - √3, তাহলে উপরে কী হবে এখান থেকে 1 + √3 তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস 1 - √3 তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে a + b হোল স্কোয়ার প্লাস a - হোল স্কোয়ার কী হয়, এটা 2 × a² + b স্কোয়ার, 1² প্লাস √3 তার হচ্ছে হোল স্কোয়ার, ঠিক আছে। বাই কী হবে দেখো, a + b a - b কী হবে না, a² - b স্কোয়ার মানে 1² মাইনাস √3 হচ্ছে স্কোয়ার। 2 এখানে পাচ্ছি আমি 3, 1 হচ্ছে 4 পাচ্ছি এখান থেকে, আর 1 - 3 মানে পাচ্ছি এখানে আমরা -2, তাহলে অ্যান্সার হচ্ছে কত এখান থেকে না, -4 হচ্ছে অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দুটি সংখ্যার মধ্যে লসাগু অসাগু বলছে কত না, 60 এবং 3 যথাক্রমে। প্রথম সংখ্যাটা যদি 12 হয়, তাহলে অপর সংখ্যাটা কত? ধরলাম সংখ্যাটা হচ্ছে এখানে x, তাহলে 12 × x সমান লসাগু ইন্টু গসাগু, 60 ইন্টু হচ্ছে 3, 12 দিয়ে কাটলে হচ্ছে এখানে আমরা 5, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখানে কত না, 15 পাচ্ছি। 15 হচ্ছে আমার এখানে অপর সংখ্যাটা। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, এ একটা কাজ 10 দিনে, বি একই কাজ 20 দিনে করতে পারে, এ বি একত্রে কদিনে কাজটা শেষ করতে পারবে। দুটো দিনের মধ্যে গুণ বাই দুটো দিনের মধ্যে যোগ, ঠিক আছে। তাহলে এখানে পাচ্ছি কত না, 200 পাচ্ছি, এখানে পাচ্ছি কত না 30, মানে এখানে পাচ্ছি আমি 20/3, তার মানে হচ্ছে 6 × 2 = 3 দিন। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে মান নির্ণয় করতে হবে। 3 লং হচ্ছে 27, 30 থেকে 27 বিয়োগ করে পাচ্ছি এখানে আমরা 3, 7 আর 3 গুণ করে পাচ্ছি আমরা 21, এখান থেকে 20 আর 21 যোগ করে পাচ্ছি এখানে আমরা 41, তাহলে 81 থেকে 41 বিয়োগ করে পাচ্ছি এখানে আমরা 40। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোনো নির্দিষ্ট মূলধনের উপর 2 বছরে বার্ষিক 5% হারে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কত বলছে না, 1 টাকা হলে মূলধনের পরিমাণটা কত। সিম্পল ফর্মুলা, সাম সমান ডিফারেন্স ইন্টু 100/r তার হচ্ছে হোল স্কোয়ার। এইগুলো মনে রাখতে হবে। সামটা এখানে বার করতে হবে, ডিফারেন্স কত এখানে 1 টাকা করে, 100/5 ইন্টু হচ্ছে 100/5, ঠিক আছে। এখান থেকে পাচ্ছি 20, আর এখান থেকে পাচ্ছি আমি 20, তাহলে 20 হচ্ছে এখান থেকে 400, তাহলে এখানে মূলধনের পরিমাণটা কত হচ্ছে না, 400 টাকা হচ্ছে এখানে আমাদের মূলধনের পরিমাণটা। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, এ বি একত্রে একটা কাজ 10 দিনে শেষ করতে পারে, বি ও সি একত্রে একই কাজ 15 দিনে করতে পারে, এ এবং সি একত্রে কাজটা 20 দিনে করতে পারে, সেক্ষেত্রে এ বি এবং সি একত্রে কাজটা কত দিনে শেষ করতে পারবে।
তাহলে এ প্লাস বি কাজটা করছে হচ্ছে 10 দিনে, বি প্লাস সি কাজটা করছে হচ্ছে এখান থেকে 15 দিনে, আর এ প্লাস সি কাজটা করছে হচ্ছে এখান থেকে 20 দিনে। তাহলে 10, 15, 20 লসগু করে পাচ্ছি কিন্তু আমরা 60, এটা হচ্ছে আমাদের এখান থেকে টোটাল ওয়ার্ক। তাহলে ভাগ করে দিলে পাচ্ছি এখান থেকে আমরা 6 পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 4, এখানে পাচ্ছি আমরা 3। এখন 3 থেকে যোগ করে দেখো পাবো 2 করে এ, 2 করে বি, আর হচ্ছে 2 করে সি। 6 যোগ 4 যোগ 3 সমান পাচ্ছি এখান থেকে আমরা 13। তাহলে এখান থেকে এ প্লাস বি প্লাস সি এর মানটা হচ্ছে এখান থেকে 13/2, এত ইউনিট, এত তোমার এফিসিয়েন্সি এটা। আচ্ছা, রিকোয়ার্ড টাইম কী হবে না, কাজ করতে হবে সেই 60, টোটাল এফিসিয়েন্সি কত না 13/2, মানে পাচ্ছি এখান থেকে আমরা 120/2, 9 13 হচ্ছে 117, 2 3 থাকছে ওপরে, তলা হচ্ছে 13, তাহলে 9 পূর্ণ 3-এর 13 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান দেখো, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা বই 1000 টাকায় কেনা হয়, তারপর সেটা 12 টাকায় বিক্রি করা হয়, লাভের হার কত? 1000 টাকায় কেনা, 12 টাকায় বিক্রি, মানে 200 টাকা হচ্ছে লাভ এখান থেকে, তো হয়ে গেল অঙ্ক। 200 টাকা লাভ হচ্ছে এখানে 1000 টাকার ওপর, সেখানে 100-এর উপর লাভ হবে কত? 20% হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, এন এর মান নির্ণয় করতে হবে। 27 টু দি পাওয়ার রয়েছে এখানে 1.5, 9 টু দি পাওয়ার রয়েছে এখান থেকে 1.25, ভাগ রয়েছে 3 টু দি পাওয়ার 5 সমান 3 টু দি পাওয়ার n। 27 মানে কী বোঝায় এখান থেকে দেখো, 3-এর কিউব বোঝায় না, 3-এর কিউব মানে 3 × 1.5। আচ্ছা, 9 মানে কী বোঝাচ্ছে এখানে 3-এর স্কোয়ার মানে 2 × 1.25। দেখো ভাগ মানে তো কী বোঝায় না, এটা নিশ্চয়ই বাই বোঝায়, 3 টু দি পাওয়ার 5 বোঝায়, 3 টু দি পাওয়ার এখান থেকে n বোঝাচ্ছে। আচ্ছা, এইটা দেখো কত হচ্ছে এখান থেকে 4.5, পাওয়ারগুলো যোগ হয়ে যায়। আচ্ছা, এখানে পাচ্ছি কত, আমি 2.5 পাচ্ছি, আর এই 5টা উপর হলে কী হয় না, বিয়োগ হয়ে যায়, সমান 3 টু দি পাওয়ার n। 4, 4.5 আর 0.5 পাচ্ছি এখানে 5 × 2 = 7, 7 থেকে 5 বিয়োগ করা হয় এখান থেকে কত না 2, অর্থাৎ 3-এর স্কোয়ার সমান 3 টু দি পাওয়ার n। এখন এখান থেকে মান পাওয়া যায় কত না, n এর মানটা হচ্ছে এখান থেকে 2, কারণ নিচেরটা সমান হলে ওপরটা সমান হয়ে যাবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা বর্গক্ষেত্রের পরিসীমা একটা বৃত্তের পরিধির সাথে পরস্পর সমান, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং বৃত্তের ক্ষেত্রফলের মধ্যে অনুপাতটা কত? ধরলাম, ধরো বর্গক্ষেত্রের এক একটা বাহু ধরলাম এখানে ক্যাপিটাল এ, তাহলে সেক্ষেত্রে পরিসীমা কত হবে না 4a হবে। আর ধরলাম বৃত্তের ক্ষেত্রে ধরলাম রেডিয়াস হচ্ছে এখানে r, সেক্ষেত্রে 4a সমান 2πr। এখন বলছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর হচ্ছে πr² মধ্যে রেশিওটা কত হবে, ঠিক আছে? যে কোনো একটা জায়গায় মানটা বসাও, হয় এখানে এর জায়গায় বসাও কিংবা এখানে আর জায়গায়, তো আমি এর জায়গা দিয়ে বসাচ্ছি, সুবিধা হবে। আচ্ছা, এখানে দেখো 2 দিয়ে কালো, এখানে 2 পাইছে, πr/2 হচ্ছে 2, তাহলে স্কোয়ার করলে কী হবে এখান থেকে না, π²r² হচ্ছে এখান থেকে 4, এখানে পাচ্ছি আমি পাই, এটা হচ্ছে r² কাটে, পাই দিয়ে কাটলে এখানে একটা পাই পড়ে থাকে, আর এই পরে 4টা চলে গেলে π/4 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা বৃত্ত x² + y² = a², যদি 0, 4 বিন্দু দিয়ে যায় সেক্ষেত্রে এর মান কত হবে? এখানে এক্সের জায়গায় 0 আর ওয়াইয়ের জায়গায় 4 বসালে আমাদের অঙ্কটা শেষ। তাহলে এখানে 0² + 4a² হচ্ছে এখান থেকে সমান a², তাহলে এর মানটা কত হচ্ছে এখান থেকে না 4, এর মানটা হচ্ছে এখান থেকে 4। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 1 + tan² θ বাই 1 + cos² θ মানটা কত? 1 + tan² θ বাই 1 + cos² θ এর মান চেয়েছে। আমরা কী করব, ওপরটা যেরকম থাক, এখানে আমরা লিখবো কি, কটের জায়গায় 1/tan² θ লিখবো আমরা এখান থেকে, ঠিক আছে? 1 + tan² θ। আচ্ছা, এইটা হবে কি না tan² θ প্লাস 1 হচ্ছে tan² θ, ঠিক আছে? এখন এইটা যাবে ওপরে, আর এইটা আর এইটা তো সেম জিনিস, পুরো কাটাকুটি হয়ে যাবে, তাহলে আলটিমেট অ্যান্সার কী হলো এখান থেকে, tan² θ হচ্ছে এখান থেকে অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দুটো সংখ্যার মধ্যে গুণফল বলছে কত না 270, তাদের মধ্যে বলছে লসগু যদি 90 হয় সেক্ষেত্রে গসগু কত হবে? দেখো, দুটো সংখ্যার গুণফল সমান কী হয় না HCF ইন্টু হচ্ছে LCM, লসগুর গুণফল, সেখানে LCM মানটা দিয়েছে কত না 90 দেওয়া আছে, তাহলে HCFটা কত হবে? একদমই সোজা ভাগ করে দাও, তাহলে HCF মান হবে এখান থেকে দেখো 90 × 3 করলে পাচ্ছি, তাহলে 3 হচ্ছে এখানে আমাদের HCF বা গসাগু। নেক্সট চলো কী বলছে এখানে, 10 বছর ধরে বার্ষিক 10% হারে কোনো ধার করা টাকার ওপর সহজ সুদ হচ্ছে কত না 10 টাকা, সেক্ষেত্রে কত টাকা ধার করা হয়েছিল? সাপোজ ধরলাম পি টাকা ধার করা হয়েছিল, পি টাকার ওপর 10% হারে 10 বছরে বাই হচ্ছে এখান থেকে 100, সুদ হচ্ছে কত এখান থেকে না 10, এরপর সব কেটে যায়, দেখো সেই পির মান কত হচ্ছে না 10, অর্থাৎ 10 টাকায় কিন্তু ধার নেওয়া হয়েছিল। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো,
প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, অর্থাৎ 1 স্কোয়ার 2 স্কোয়ার এই করে করে কোথায় আসছে না 10 স্কোয়ার, এটা মানটা আমাকে বার করতে হবে। কী হয় সূত্র তেমনি দেখো 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস এন স্কোয়ার, কী ফর্মুলা হয় n ইন্টু n প্লাস 1 প্লাস 2n প্লাস 1 বাই হচ্ছে এখান থেকে 6, এখানে nটা হচ্ছে পদ সংখ্যা। তো এখানে n হচ্ছে কত না 10, তা 10 ইন্টু 10 প্লাস 1, 10 ইন্টু 2 প্লাস 1 বাই হচ্ছে এখান থেকে 6 পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা 10 ইন্টু হচ্ছে 11, এখানে পাচ্ছি আমরা 21 বাই হচ্ছে 6, 3 দিয়ে কালো পাচ্ছি 7, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে 5, 35 আর 11তে পাচ্ছি এখান থেকে আমরা 385, এটাই হচ্ছে আমার এখান থেকে যোগফল। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলছে কত না 1 2 to 5 বর্গ সেমি, সেক্ষেত্রে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে 1 2 to 5 মানে কিন্তু দেখো এটা কিন্তু আমাদের 35 স্কোয়ার। দেখো কাজ করতে করতে অনেক সময় মনে থাকবে যে 25 মানে তো 5 স্কোয়ার, আর 12 মানে দেখো 3 ইন্টু 4 ভাঙা যায়। সবসময় জানি ভালো করে যে কোনো সংখ্যা যার লাস্টে আছে 5 কী হয় না 5 স্কোয়ার তো বসবেই, আর সেই সংখ্যাটা তারপরে যে সংখ্যা হয় তার সাথে গুণ করলে কিন্তু আমরা যে কোনো সংখ্যা লাস্টে 5 থাকলে তার স্কোয়ার আমরা বার করতে পারি। তো সেক্ষেত্রে একইভাবে কী হবে এটা 1225 মানে কিন্তু এটা 35 স্কোয়ার, মানে যদি বাহু ধরি আমি এ, তাহলে এ স্কোয়ারের মানটা হচ্ছে এখানে কত এখানে 35 স্কোয়ার, তাহলে এর মানটা কত হচ্ছে এখান থেকে আমরা 35। কী চাইছি আমার এখান থেকে পরিসীমা মানে হচ্ছে 4a, তাহলে 35 ইন্টু 4 সমান পাচ্ছি কত এখানে 140 সেমি। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে 3-এর 10 এবং 2-এর 5-এর মধ্যে লসগু নির্ণয় করতে হবে। এলসিএম কী হবে, ওপরগুলোর হবে এলসিএম, তলাগুলোর হবে এখান থেকে এসিএম। তাহলে 3 আর 2-এর এলসিএম করলে কত হয় না 6 হয়, আর 10 আর 5-এর এসিএম করলে পাচ্ছি এখানে আমরা 5, 6-এর 5 হচ্ছে অ্যান্সার এখানে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো 1.75:x =5:8 হলে এক্সের মানটা কত, তাহলে 175 বাই হচ্ছে 100x করে দিচ্ছি, ঠিক আছে, কারণ পয়েন্টটা তুললাম এখান থেকে, সমান সমান 5 বাই হচ্ছে 8, 25 দিয়ে কালো পাচ্ছি 7, কালো পাচ্ছি আমরা 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে 2, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 14 বাই হচ্ছে 5, তার মানে হচ্ছে এখান থেকে 2.8 হচ্ছে আমার এখান থেকে এক্সের মানটা। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে x² - 11x + 30 = 0 হলে সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি কত হয়। দেখো যে কোনো দ্বিঘাত সমীকরণের আকৃতি কেমন হয় না x² - বীজদ্বয়ের সমষ্টি, ঠিক আছে, বীজ সমষ্টি ইন্টু এক্স প্লাস হচ্ছে বীজদ্বয়ের গুণফল = 0, এইটা হচ্ছে ফিগার হয়। তো সেক্ষেত্রে দেখো এক্সের যে কোএফিসিয়েন্টটা হয় সেটাই কিন্তু হয় বীজদ্বয়ের সমষ্টি, তাহলে এখানে কোনটা হবে না 11 হবে। দেখো আগে মাইনাস তো আছেই এখানে, তাহলে অপশান সি হচ্ছে এখানে 11 হচ্ছে অ্যান্সার। বীজদ্বয় সমষ্টি কত হবে না 11 হবে। নেক্সট চলো 4 এবং 9-এর তৃতীয় সমানুপাতি কত হবে, 4/9 সমান 9 বাই হচ্ছে এক্স, আর x², এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 81 বাই হচ্ছে 4, তার মানে হচ্ছে এখান থেকে 20×1/4 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। ওকে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে 1:2, 3:10 এবং 10:21 বলছে যৌগিক অনুপাত কত। দেখো যে কোনো অনুপাতের যৌগিক অনুপাত কী করে বার করি আমরা, প্রথমগুলোকে গুণ করব ইস্টু দ্বিতীয়গুলোকে গুণ করব, অর্থাৎ 1 × 3 × হচ্ছে 10 ইস্টু 2 × 10 ইন্টু হচ্ছে 21, ঠিক আছে। হ্যাঁ দেখো 10 তো কাটে এখান থেকে, আচ্ছা আর 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 7, তাহলে অ্যান্সার হচ্ছে কত এখান থেকে না 1:14 হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। যে কোনো যৌগিক অনুপাতের ক্ষেত্রে প্রথমগুলোকে আগে গুণ করতে হয় ইস্টু দিয়ে, পরেরগুলোকে তারপরে গুণ করতে হয়। ওকে, নেক্সট চলো 1-এর 2 এবং 3-এর মধ্যে গসক নির্ণয় করতে হবে। তো HCF একইভাবে তাহলে উপরগুলোর হবে এখানে HCF, তলাগুলো কী হবে এখানে LCM হবে। তাহলে 1 আর 3-এর ক্ষেত্রে HCF করলে 1 হবে, আর 2 আর 4-এর ক্ষেত্রে লসক করলে কত পাবো না 4 পাবো, তাহলে 1/4 হচ্ছে অ্যান্সার এখানে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো বলছে এখানে দেখো যে হুইচ অফ দ্য ফলোয়িং রিয়েল নাম্বারস হ্যাজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু, সর্বোচ্চ মান নির্ণয় করতে হবে। দেখো 2-এর পাওয়ারে আছে এখান থেকে 1-এর 2, 3-এর পাওয়ার আছে এখান থেকে 1-এর 3, 4-এর পাওয়ার আছে এখান থেকে 1-এর 4, 5-এর পাওয়ার আছে এখান থেকে 1-এর 6, 2 3 4 6 দেখো যদি লসক করি আমরা এখান থেকে 12 পাচ্ছি। এক কাজ করি প্রত্যেকটার তলায় দেখো 12 করার চেষ্টা করি, মানে এখানে 6/12, এখানে দেখো কী হবে এটা 4/12 করে দিচ্ছি, এখানে দেখো 3/12 করে দিচ্ছি, এখানে করছি কি আমরা 2/12। ওকে, আচ্ছা তারপরে দেখো 2 to the power 6 তার পাওয়ার হচ্ছে এখান থেকে 1-এর 12, 3 to the power 4 তার পাওয়ার হচ্ছে এখান থেকে 1-এর 12, 4-এর কিউব হচ্ছে তার বাইরে হচ্ছে এখান থেকে 1-এর 12, আর 5-এর স্কোয়ার হচ্ছে তার বাইরে হচ্ছে এখান থেকে 1-এর 12। দেখো 2 to the power 6 মানে কী বোঝায় এখান থেকে 2-এর কিউব হচ্ছে এখানে 8, 8-এর স্কোয়ার হচ্ছে 64, 64 to the power হচ্ছে 1-এর 12। আচ্ছা
এইটা আমরা দেখো 3 স্কোয়ার হচ্ছে 9 মানে 81, 81 টু দি পাওয়ার হচ্ছে এখান থেকে 1 12, 4 কিউ মান হচ্ছে এখান থেকে 64, 64 মান হচ্ছে এখান থেকে 1 12, আর 5 স্কোয়ার মানে হচ্ছে 25, তার হচ্ছে এখানে 1 12। তাহলে এখান থেকে দেখো বলছে যে সর্বোচ্চ মান কার আছে। দেখো নিশ্চয়ই এইটা হচ্ছে সর্বোচ্চ মান, অর্থাৎ 81 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 1 3, মানে এইটা 1 2 2 ধরি আমি, 3 4 ধরি, তাহলে 1 2 হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, মান নির্ণয় করতে হবে। 17 মাইনাস 2 মানে পাচ্ছি কিন্তু আমরা 15, 45 ভাগ 15 মানে পাচ্ছি কিন্তু আমরা 3 পাচ্ছি। আচ্ছা 5 ইন্টু 1 2 ইন্টু হচ্ছে 10, এটা দিয়ে কালো পাচ্ছি আমরা 5 মানে 25 পাচ্ছি, মাইনাস 25 আর মাইনাস 3 এখান থেকে, তাই না। আর 24 আর 13 যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 37, তাহলে 37 থেকে 28 বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 9 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু 1 মাইনাস কস থিটার মানটা নির্ণয় করতে হবে। কোসেক মানে হচ্ছে 1 বাই সাইন থিটা, কট থিটা মানে হচ্ছে এখান থেকে কস থিটা বাই হচ্ছে এখান থেকে সাইন থিটা, ঠিক আছে, ইন্টু হচ্ছে 1 মাইনাস কস থিটা। দেখো সাইন থিটা তলায় থাকে, যেটা মাঝে থাকে, এইটা দেখো ওপরে কী থাকছে এখান থেকে 1 প্লাস কস থিটা একটা, আর একটা হচ্ছে 1 মাইনাস কস থিটা। এ প্লাস বি এ মাইনাস বি কী হয় না 1 মানে 1 স্কোয়ার মাইনাস হয় কি না কস স্কোয়ার থিটা, ঠিক আছে, বাই হচ্ছে সাইন থিটা। এখন দেখো আমরা জানি ভালো করে যে 1 মাইনাস কস থিটা মানে কী হয় না সাইন স্কোয়ার থিটা হয়, ঠিক আছে, তার মানে ওপরে কী এলো সাইন স্কোয়ার থিটা হলো, তলায় কী আছে সাইন থিটা আছে, ভাগ করলে কী পাবো এখান থেকে আমরা জাস্ট সাইন থিটা। অপশান দেখো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা কাঁচা তথ্য ছোট থেকে বড় আকারে সাজানো হয়েছে, যেটা হচ্ছে 3, 4, 8, x প্লাস 1, 12, 14, 15। এই তথ্যগুলোর মধ্যমা হচ্ছে কত না 9.5 হলে এক্সের মানটা কত হবে। শেষ থেকে 3টেকে বাদ দিয়ে দাও, প্রথম থেকে 3টেকে বাদ দিয়ে দাও, দেখো মাঝে ধারে কী আছে এখানে এক্স আছে আর হচ্ছে এক্স প্লাস 1, তাহলে এই দুটোই হচ্ছে আমার মধ্যমা। এখন এই দুটোর মধ্যে আমার এক্স্যাক্ট মধ্যমা করতে কী করতে হয় না এক্স যোগ এক্স প্লাস 1 বাই হচ্ছে 2 করতে হয়, যার মানটা দেওয়া আছে এখান থেকে কত না 9.5, তাহলে 2x প্লাস 1 9.5 ইন্টু 2 মানে পাচ্ছি কিন্তু আমরা 19, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান দেখো এটা গিয়ে বিয়োগ করে পাচ্ছি আমরা 18 বাই 2 মানে পাচ্ছি কিন্তু আমরা 9, তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে আমাদের 9, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে 1/x প্লাস 2/3 1/2x প্লাস 3/4 মানটা। আচ্ছা 1/x আর এরপরে নিয়ে আসে এটা 1/2x হয়ে গেল, 3/4 আর মাইনাস হচ্ছে এখান থেকে 2/3, দেখো 1/x কমন তুললাম, তাহলে কী পড়ে থাকছে এখান থেকে 1 মাইনাস 1/2, 12 এখানে লসাগু হয় 4 দিয়ে ভাগ করলে হয় 3 তিরিখে 9, 4 দ্বিগুণ হচ্ছে এখানে 8, তাহলে 1/x এখানে পাচ্ছি আমি 1/2, এখানে পাচ্ছি আমি 1/12, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 6, তাহলে দেখো এক্সের মানটা কীভাবে উল্টে দেবো না 6 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। 1/x এর মান হচ্ছে 1/6, তাহলে এক্সের মানটা কী হবে উল্টে গেলে 6 হবে, অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, ব্যক্তিটা বেগ কিমি পার ঘন্টায় কত হবে যদি সে 10 মিনিটে বলছে 1000 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে। দেখো কিমি পার ঘন্টা মানে হচ্ছে আমাদের ঘন্টায় নিয়ে যেতে হবে, এটা কিন্তু নিয়ে যেতে হবে কিলোমিটার, অর্থাৎ 10 মিনিট মানে কি না 1/6 ঘন্টা, দেখো 10/60 করলে পাবো আমরা এখান থেকে ঘন্টা, মানে 1/6 ঘন্টাতে সে যাচ্ছে 1 কিলোমিটার, তাহলে 1 ঘন্টাতে যাবে 1 ইন্টু 6/1 সমান 6 কিলোমিটার। দেখো 1000 মিটার মানে কি না 1 কিলোমিটার, তাই 6 কিমি পার ঘন্টা হচ্ছে তার বেগ। নেক্সট চলো নিচের বারগ্রাফে বলছে 3টে কোম্পানির ইলেকট্রিক ইস্ত্রি উৎপাদন দেখানো হয়েছে, 2013 থেকে 16তে কিউ কোম্পানির ক্ষেত্রে কত শতাংশ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। দেখো এইটা হচ্ছে 13, এইটা হচ্ছে 16, কমলাটা হচ্ছে এখানে কিউ, এখানে 30 আর এখানে রয়েছে কত না 45, তাহলে কতটা বেড়েছে না 15 বেড়েছে না, তাহলে 15 বেড়েছে কতর ওপর না 30-এর ওপর, সেক্ষেত্রে 100-র ওপর কত বেড়েছে 15 দুগুণে 30, 100/2 মানে পাচ্ছি এখানে আমরা 50% পাচ্ছি, 50% হচ্ছে এখানে অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, নিচের গ্রাফে বলছে কসমেটিক কোম্পানির লাভ দেখানো হয়েছে, যতগুলি বছরের লাভ গড়, আচ্ছা যতগুলি বছরের লাভ গড় লাভের থেকে কম এবং যতগুলি বছরের লাভ গড়ের থেকে বেশি তাদের মধ্যে অনুপাতটা কত হবে। আচ্ছা আগে আমাকে গড়টা বার করতে হবে, দেখো এখান থেকে আমি ধরলাম, এখান থেকে গড়টা ধরলাম, ধরো 300 হচ্ছে গড়, তাহলে এখানে দেখো 0 বেশি আছে, এখানে দেখো 20 বেশি আছে, এখানে আবার -10 কম আছে, এখানে 0, এখানে আবার কিন্তু 50 বেশি আছে, আলটিমেট কত বেশি হচ্ছে এখান থেকে 50, 20-তে 70, 70 থেকে 10 বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা 60, এই 60টাকেই আমি 1 2 3 4 5 ভাগে ভাগ করে দেবো, তাহলে 300 প্লাস 60/5 মানে পাচ্ছি এখানে আমরা 12, 312 হচ্ছে এখানে আমার গড়, ঠিক আছে। এখন দেখো এই যে গড়টা পেলাম 312 এর থেকে কম,
এর থেকে কম কতগুলো বছর আছে দেখো, এর থেকে কম দেখো এখানে একটা পাচ্ছি আমি 300 পাচ্ছি একটা, ঠিক আছে, 290 পাচ্ছি একটা, আর এখানে একটা পাচ্ছি। দেখো 3টে বছর পেলাম না, 3টে বছর পেলাম এখানে। আর দেখো 2টো বছর আছে যেখানে কিন্তু গড়টা মানে গড়ের থেকে এই মানগুলো কিন্তু বেশি, অর্থাৎ এখানে পাচ্ছি আমি 2টো বছর, তাহলে 3:2 হচ্ছে আমার এখানে অ্যান্সার, ঠিক আছে। বছর সংখ্যার মধ্যে আমাদের এখানে অনুপাতটা চেয়েছিল যে গড়ের থেকে বেশি কজন আছে আর গড়ের থেকে কম কজন আছে, এইভাবে। তো ওখানে বলেছে যে উভয় বছরের সব ওয়ানের মোট বিক্রি, উভয় বছরের সব 5 দোকানের মোট বিক্রির কত শতাংশ। দেখো সব 5 মানে হচ্ছে তো এইটা লাস্টেরটা, যেটা পাচ্ছি আমি কত এখান থেকে 80, 50 পাচ্ছি এখানে 130, আর সব 1 মানে হচ্ছে এইটা 160, তাহলে 160 আউট অফ হচ্ছে 130 কত পার্সেন্ট বার করতে হবে এখান থেকে, এটা হচ্ছে 100 কাটে এখান থেকে, তাহলে 1600 বাই হচ্ছে এখানে পাচ্ছি আমি 13, 13কে 13 এখানে পাচ্ছি 3 শূন্য, 13 দেখুন হচ্ছে 26, 4 শূন্য 3 13 দেখুন, মানে দেখো 123% প্রায় অপশান বি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। নেক্সট চলো, পাই চার্টে বলছে বিভিন্ন পণ্যের আমদানি খরচ দেখানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, যদি মেশিনস আমদানির ক্ষেত্রে বছরে খরচ হয় 8 কোটি টাকা, তবে ওই বছর সমস্ত পণ্য আমদানিতে মোট কত খরচ হয়েছে। দেখো মেশিনস মানে হচ্ছে এইটা 48 ডিগ্রির মানটা এখানে দেওয়া আছে কত না 8 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে মোট খরচ মানে কিন্তু আমার দরকার কি এখান থেকে 360 মানটা এখান থেকে কত হবে, তাহলে 8 বাই হচ্ছে 48 ইন্টু হচ্ছে এখান থেকে 360, 12 দিয়ে কালো আছে এখানে আমরা 3 শূন্য, 12 দিয়ে কালো আছে এখানে আমরা 4, 4 দিয়ে কালো আছে এখানে 2, 30 দুগুণে 60 কোটি হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার, ওকে। 60 কোটি হচ্ছে আমার এখান থেকে মোট খরচ। পুরো গোলটা মানে কিন্তু এখানে 360 ডিগ্রি, ঠিক আছে। 48-এর মান এখানে দিয়ে দিয়েছে, আমাদের ধরা লাগবে কি এখান থেকে 360 ডিগ্রি মানটা কত, সেটা পেলাম আমি কত না 60 কোটি। 2.47 ঘন্টাকে ঘন্টা, মিনিট ও সেকেন্ডে বস করতে হবে। প্রথমেই তো ভেঙে দেওয়া, এটা 2 + 0.47, তাই না। আচ্ছা, এইটা মানে তো ঘন্টা তো হয়েই গেল, 47 বাই হচ্ছে 100, এইটাকে আমি আস্তে আস্তে 60 দিয়ে গুণ করি, এখানে শূন্য পাচ্ছি এখান থেকে আমরা দেখো 47 × 6 মানে পাচ্ছি আমরা কত 6 বেড়েছে 2 হলো 4, 24 4 হচ্ছে এখান থেকে 28, 282 বাই 10 মানে 28.2 পাচ্ছি এখান থেকে আমরা। আবার দেখো এই পয়েন্ট মানে আবার কি না 28 প্লাস 0.2, তাই না, অর্থাৎ 28 এখান থেকে মিনিট পেয়ে যাচ্ছি, আর এখানে পাচ্ছি আমি 02 কী হবে না 2/10, এটাকে আবার আমি 60 দিয়ে গুণ করবো, 6 দিয়ে গুণ পাচ্ছি এখান থেকে 12, তাহলে 2 ঘন্টা 28 মিনিট 12 সেকেন্ড হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার। অপশান এ হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। পয়েন্ট হলে কী হবে, এটা যোগে আকারে ভেঙে দেবো এটাকে আমি, সুবিধা হবে সেক্ষেত্রে। আর লাস্ট অঙ্ক, যদি 20 সেমি বাহুবিশিষ্ট একটা ঘনককে 4 সেমি বাহুবিশিষ্ট ছোটো ছোটো ঘনকে টুকরো করা হয়, তবে মোট কতগুলো ছোটো ছোটো ঘনক তৈরি করা যাবে। নাম্বার অফ কিউবস কী হবে দেখো এখান থেকে, বড় ঘনক তার বাহু বাই ছোটো ঘনকের বাহু তাদের হোল কিউব, এটা হচ্ছে একটা শর্টকাট ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা, যদি বলো কী করে হচ্ছে, না প্রথম ঘনকের আয়তন কত হবে না 20-এর কিউব হবে, ঠিক আছে, সমান কী হয় না ছোটো ঘনকের আয়তন কত না 4-এর কিউব, প্রত্যেকটা এমন তৈরি হবে কটা না n খানা, ব্যাস সেটাকেই দেখো সাজিয়ে এখানে লেখা হয়েছে। এটা 20/4 মানে কী হবে, এখানে দেখো 5 পাচ্ছি, এখান থেকে 5-এর কিউব মানে পাচ্ছি এখানে দেখো 125, 125টা ছোটো ছোটো ঘনক তৈরি করা যাবে, ঠিক আছে। এই একই টাইপের অঙ্ক যখন আমরা করি যে বড় গোলক থেকে নিয়ে আমরা ছোটো ছোটো অনেকগুলো গোলক তৈরি করছি, সেক্ষেত্রে কী হয় না ক্যাপিটাল আর বাই হচ্ছে স্মল আর, তার হচ্ছে এখান থেকে কিউব করি আমরা, ঠিক আছে, একই ব্যাপার হয়। তো এই ছিল ক্লাসটা আমাদের। ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করা হচ্ছে পরে পাঠকের জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।